এখন আপনাদের সামনে কোরআন তিলাওয়াত নিয়ে আসবেন জনাব মহুল মেশে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল লাহাবি ওয়া মাতুহু হাম্মালাতাল ফাতাব في جيدها حبل من مسد আপনারা যদি আমাদের বিএনপি একটা নেতা কর্মীর নামে যদি চাঁদাবাজির কোনো সাক্ষী প্রমাণ সহ দেখাতে পারেন, আপনাদের কথা বলে দিচ্ছি, আজ থেকে স্বেচ্ছাসেবক দলের পদ ছেড়ে দেব। যদি কোন গ্রামে একটা শিশু জন্ম হয় হ্যান থেকে 10,000 করে টাকা চায়, কিসের জন্য এত চাঁদা খাইবো? একটা বাথরুম খাইলে সেটাও চাঁদা খায়। এখন এটার জন্য আমরা বিচার চাই। ওরা সবাই মিলে, বাচ্চা চারা সবাই মিলে আমার চাচার এম করে মারছে, এই চাঁদার জন্য মারছে। না না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 17 বছর যাবৎ দেশের বাইরে রয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সারা বাংলাদেশ থেকে মানুষ, এটা কোনো প্রোগ্রাম দেওয়া লাগবে না, সারা বাংলাদেশের মানুষ নিজের আবেগের থেকে চলে আসবে। এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সংখ্যা আপনি নিজে অনুমান করে বলতে পারবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা, হ্যামিনিয়লের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এনসিপি বুঝেন কারা? আন্দোলনের মূল হতে হলো এনসিপি জামায়াত। আওয়ামী লীগের লোক তাদেরকে হামলা করতেছে, আরো হামলা করব, আরো ভয়ঙ্কর হামলাও করতে পারে সামনের দিকে। এতদিন আওয়ামী লীগ খাইছে, এখন ওই তরিকে যারা চলতেছে এখন তাদের গায়ে লাগতেছে যে এক চোরেরে খেদাইছি, এক ডাকাইতে গুম খুন করতো যারা তাদেরকে খেদাইছি, আবার আরেক সাদাবাজ ক্ষমতা নাই সেই সাদাবাজি শুরু করে দিছে। শেখ হাসিনা পতন করার অধিনায়কত্ব তারা। সাব্বাস বেটা। ছাত্রদল মানে একটা উন্মাদনা, ছাত্রদল মানে একটা আনন্দ। ছাত্রদলের কোনো কর্মসূচি হলে সেটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার। আমি আউথিতে আপনার শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে গিয়ে এই ক্যাম্পাসে আপনার সন্ত্রাসী সংগঠনের কর্মীদের দ্বারা লাশ হয়ে পেরেছে। আমি দল করতাম আগে আওয়ামী লীগ, বুঝছেন? আচ্ছা, এখন সুযোগ যে দেখ ভালো দেখুন সেই দিকে যাবো, বুঝেন না? আমার বাংলা কথা আমার কইতে আমার কোনো ডর নাই। কি বলছিস? আপনি কি আওয়ামী লীগের লোক? একেবারে বাইরে আড্ডি বাংবাম। আওয়ামী লীগের চামচামি এখন আর চলবে না। ছাত্র দলের করে দিছে ও তারেক জিয়া ভাই, আপনি লন্ডন সাইড রাজনীতি করেন আর আপনার কর্মীরা খালি চাঁদা কালেকশন করক নির্বাচন লাই। শেষ জাতীয় নির্বাচনও আছেন, কাম করে দিছে, জামায়াতে কাম করে দিব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার ভাই আমার ভাই লয়েছে ভাই, বড় এরা কোন ছবি তুলবো? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কথা কও না কেন? যাবার শিবির গেলি কই? হাই হাই রয় রয়, যাবার শিবির রাজাকার, যাবার শিবির রাজাকার। আমি সিল মাইরা দিমু। সবসময় খালি কি নির্বাচন নির্বাচন নির্বাচন, এই নির্বাচন ছাড়া আর কোন আমি কই এই দল আমিও বিএনপি করতাম, না করার কিছু নাই, কিন্তু এখন এই দিয়ে আমার মন থেকে বিএনপি থেকে আমি ঘৃণা হয়। হেফাজত ওই যে সর মোনায় মোনায় পীর সির, টাইম নাই টাইম নাই টাইম নাই। চরমোনায় পীর বলে, পীর নয় ভণ্ড। প্রমাণ দাও, প্রমাণ দাও। আমাদের মধ্যে কিন্তু কোনো মঞ্চে আওয়ামী লীগের লোকজন নাই। আচ্ছা, কিন্তু যারা আওয়ামী লীগের লোক পেলিয়া মোটরসাইকেলে গাড়িতে ঘুরছে তারা এই সমস্ত অপপ্রচার চালাচ্ছে। তবে এটা ঠিক যে আওয়ামী লীগের লোকরা যারা
বিগত সময়ে ডিপ্রাইভ হয়েছে, যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, বা যারা রাজনৈতিক দল হিসাবে মনে করছে যে তওবা তিল্লা করে আর আওয়ামী লীগ জীবনও করবো না, আমরা বাংলাদেশকে গড়তে চাই, বাংলাদেশে জাতীয় ঐক্য গড়ে তুলতে চাই, সেই ক্ষেত্রে আমরা বিএনপির সঙ্গে যোগ দিতে চাই। সেক্ষেত্রে তারেক রহমান কিন্তু আমাদের নির্দেশনা দিয়েছে যে আওয়ামী লীগের যারা কালপিট, যারা দুর্নীতিবাজ, যারা টাকা পাচারকারী, যারা মানুষ হত্যাকারী, এরা ছাড়া আওয়ামী লীগের অন্যান্য লোকরা যদি আগ্রহ সহকারে আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, আমরা সেটা আমাদের নেতৃবৃন্দের, এলাকার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাবো। বোকাচোদা কয় কি? বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। আল্লাহ সাধারণ সদস্যের পক্ষে দানের শীষে ভোট চাই। আর আমি যদি স্বামী ওসমান, যদি আগের স্বামী ওসমান হই, ওই 10-20 হাজার লোক আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। বলেন কি? একটু ভরসা আমার আছে। এবং 14 বছরে আমি নারায়ণগঞ্জে বিএনপি কিংবা অন্য পার্টির একটা, এখানে সাংবাদিক আছে বললেন কালকে লিখবেন আমার মধ্যে, একটা মামলা বন্ধ করি নেই। আমরা ক্ষমতা আছি আজকে 12-13 বছর, আমরা একটা খারাপ শব্দও ব্যবহার করি নেই, বিএনপি বলেন কিংবা অন্য যে কোনো দলের সাথে। আমি সেদিন নারায়ণগঞ্জে বিএনপির মিছিল বের হচ্ছিল, আমি পুলিশের, জানেই না পুলিশ, আমি চুপ করে যা দাঁড়াইছি। ওনাদের ভিতরে সর্ষের ভিতরে ভূত আছে। বোকাচোদা কয় কি? আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ এবং সে ওই অর্থে কার্যক্রমে, মানে লেজিট কার্যক্রমে সে নাই, এইটা আসলে নির্বাচনের মাঠে কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা? হাসিনা যদি সিদ্ধান্ত নিত না আমি গণভবনে বসে মরে যাব, তাহলে তার দলটা বেঁচে যাইত। কিন্তু যেই দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পালায়, তার সংসদের স্পিকার পালাইছে, নির্বাহী বিভাগের প্রধান পালাইছে, প্রধান বিচারপতি পালাইছে, তার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে, বাকি দুইটা সহ, আগের দুইটা সহ, তার বাইতুল মোকাররমের খতিব পালাইছে, তার ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত পালাইছে, সে পুরো রাষ্ট্র নিয়ে পালায় চলে গেছে। এবং শেখ মুজিব তো পালায় নাই। তো সেই জায়গাটাতে দেখেন যে তার পালানোর যে নেতৃত্ব, এই নেতৃত্ব তার পলিটিক্যাল সুইসাইড হয়ে গেছে। এই লিডারশিপ আর কোনোদিন বাংলাদেশে মুখ দেখায় পলিটিক্স করতে পারবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি আগে কইছিলাম বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে জেতার চান্স কম, কইছিলাম না? এখন আমি শিওর বিএনপি জিতবে না, সরকার গঠন করতে পারবে না। নাম কি তোমার? নাম কি? তো ওনার রিক্সা নিছো কেন? কাকা এদিকে চলতো। এনার রিক্সা নিছো কেন? এই মুরব্বী রিক্সা নিছো কেন আমার বলো। মুরব্বী নেশা করতে গেছে, রিক্সা পালায়া। কই নেশা করতে গেছে রিক্সা বলে? এই যে ওই ক্যাম্পের ভিতরে নেশা করতে গেছে। কাকা আপনি কই গেছিলেন? না না, আমি ওখানে ওই যে মহিলা চা বিক্রি করে, মহিলার ওখানে আমি চা খাইছি, 4 টাকা আমার হাতে চা খাইছি, পান্তা নেবো, এর মধ্যে টাকায় দেখি আমার ওই রিক্সা নেবো, আমার টান, আমি দৌড়ে আমাদের ডাকতেছি, তারপরে শোনে না। এই ভাইয়া এবার তুমি বলো যে তুমি কি করছিলে, এবার এটা বলো। তুমি বলো, দুজনের কথাই শুনবো, কারণ যে দোষী তার শাস্তি হবে, আর যে দোষী না তার শাস্তি হবে না। নিয়া হেন্তিকা মুখে মাইরে ঢুকুম যেমনে, ঠিক আছে? আমারে কাকা আয়া ধরলো, তো তুই কাকার রিক্সা নিয়ে যাবি, কাকা ধরবো না? এটা আমি তো আবার অমনে যাবো। তুই হ্যাঁ কোন রিক্সা নিবি কে? এটা আবার সেই জায়গার জিনিস আমারে ওই জায়গায় দিতেই না ভাই। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, এটা আমার 90% মনে হয় না, যদি আমার দল বিশ্বাস করে, আমার মনে হয় না। আর আমি ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো ইলেকশন হোক আমি চাই না। এই ইলেকশনটা হইলে পরে ওই যে ডাইস বানাইছিল ডাকসুতে, যেরকম ডাইস বানায় রেখে দিছে। বলো কি? তুমি সত্যি বলছো? হ্যাঁ।